তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদেরকে সবাইকে কিন্তু স্বাগত। ওকে, তো চলো আমরা যে বায়োলজির যে 25টা করে কোশ্চেন পড়ছিলাম তার আজকে 7 নম্বর ক্লাস থেকে আমরা শুরু করব। এবং এই 7 নম্বরের ক্লাস থেকে আমরা দেখব যে কি কি কোশ্চেন আমাদের জন্য ইম্পর্টেন্ট তোমাদের আগত পরীক্ষার জন্য। তো চলো ততক্ষণের জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে আমরা দেখবো। যে ফার্স্ট কোশ্চেনে যদি আমরা দেখি, বলেছে মানুষের শরীরে স্পাইনাল নার্ভের সংখ্যা কত। ঠিক আছে, স্পাইনাল নার্ভের সংখ্যা কত না, অ্যান্সার করবে কিন্তু 31 জোড়া কিন্তু আমার অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন দেখো, প্রতি একক ভরের বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য, তাকে কি বলা হয়? অর্থাৎ ভালো করে কোশ্চেনটা দেখো, প্রতি একক ভরের বেশি ক্যালোরি যোগান দেয় তাকে আমরা কি খাদ্য বলবো? তাকে আমরা বলবো ফ্যাট বা লিপিড। ওকে, তাকে আমরা বলবো ফ্যাট বা লিপিড। ওকে, ইসিজি কি কাজে লাগে? ইসিজি হচ্ছে রেট অফ হার্টবিট। ইসিজি, তাই তো, ইসিজি, ঠিক আছে, ইলেকট্রোকার্ডিওগ্রাম। ঠিক আছে, এটা পরীক্ষায় কোশ্চেন পড়ে ফুল ফর্মটা। আর একটা তোমাদের আছে বলেছিলাম, দেখবে ইইজি। ঠিক আছে, ইইজি কোথায় হয় না, ইইজি কিন্তু ব্রেনে হয়। ঠিক আছে, এই দুটোই পরীক্ষার কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, বায়োগ্যাসের উপাদানগুলি কি কি? ঠিক আছে, বলছে বায়োগ্যাসের কি কি উপাদান থাকে। দেখো বলছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, হাইড্রোজেন, মিথেন হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বায়োগ্যাসের কিন্তু উপাদান, হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে মিথেন। ওকে, লোহিত রক্তকণিকার বয়স কত? কালকে তোমাদেরকে বা এর আগের ভিডিওটায় 6 নম্বর ভিডিওটায় তোমাদেরকে আমি অবশ্যই বলেছিলাম যে লোহিত রক্তকণিকার বয়স কত। তাহলে বয়স কত হবে? অ্যান্সার কি হবে? 120 দিন কিন্তু অ্যান্সার কিন্তু হবে লোহিত রক্তকণিকার বয়স। ওকে, পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? নাচ্ছে করবে ল্যাকটিক অ্যাসিড। পেশির ক্লান্তি মানে কি জানো? ধরো তুমি সাঁতার কাটছো, সাঁতার কাটতে করতে গেলে হাতগুলো ব্যথা করছে, তুমি আর পারছো না। ঠিক আছে, বা সিঁড়িতে উঠছো তুমি হড়বড় করে, সিঁড়ির কাপগুলো, এই সিঁড়ি বলছি, পায়ের যে কাপগুলো আছে মানে হাঁটুর নিচের যে পোর্শনটা আছে সেটা দেখবে ব্যথা করছে, বা থাই, ঠিক আছে, কোমর থেকে জাস্ট নিচে ওখানে তোমার ব্যথা করছে, এই তুমি আর চলতেই পারছো না হঠাৎ করে। কি জন্য? ওখানে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড জমা হয়েছে। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড জমার জন্য তুমি ওখানে চলতে পারছো না। কিছুক্ষণ যদি তুমি বিশ্রাম নাও সেখানে কিন্তু আবার তুমি চলতে পারবে। এটা হচ্ছে কি না, হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ওকে, পরের কোশ্চেন দেখো, বলেছে মানুষের দুধ দাঁতের সংখ্যা কোনটা কটা? ঠিক আছে, তার দুধ দাঁতের সংখ্যা কটা হবে না, অ্যান্সার হচ্ছে 20টি কিন্তু অ্যান্সার। ওকে, 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করে? ঠিক আছে, তাহলে কি হবে? অ্যান্সার হচ্ছে 20 ml হবে। তিমির শ্বাসঙ্গের নাম কি? তিমির শ্বাসঙ্গের নাম হচ্ছে ফুসফুস, মানুষের ফুসফুস। তাহলে তিমিরও কি না, হচ্ছে ফুসফুস। ওকে, ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে রিকেট, এই রিকেটটা কিন্তু বাচ্চাদের হয়। ঠিক আছে, তাহলে তোমার হোমওয়ার্ক থাকবে যে ভিটামিন ডি এর ফলে বয়স্কদের কি রোগ হয়। এটা কিন্তু কালকে তোমরা অবশ্যই মানে গুগল দেখে আনো বা বই পড়ে আনো। এটা কিন্তু অবশ্যই আমার চাই যে ভিটামিন ডি এর অভাবে কি রোগটা কিন্তু হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে পরিবর্তিত কাণ্ড, তাই তো, পরিবর্তিত ক্রমাগত কাণ্ডের উদাহরণ দাও। অনেক উদাহরণ আছে কিন্তু এখানে পরীক্ষার পারপাসে যেটা তোমার দেওয়া ছিল সেটা আমি লিখবো। সেটা কি হবে? হচ্ছে আলু হচ্ছে অ্যান্সার। ওকে, বংশগতির পার্টিকুলার থিওরি তত্ত্ববাদের জনককে না, এটা অ্যান্সার করবে কি না, হচ্ছে মেন্ডেল। ওকে, পরের কোশ্চেন, ব্যাকটেরিওফাজ কি না, হচ্ছে ব্যাকটেরিওফাজ এক প্রকার ভাইরাসের নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ। ওকে, পরের কোশ্চেন দেখো, সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন গোষ্ঠী থেকে প্রাপ্ত? অর্থাৎ পেনিসিলিন কোন গোষ্ঠী থেকে পাওয়া গেছে, তাই তো, তাহলে অ্যান্সার কি করবে? ছত্রাক। তাহলে এখানে তোমাকে আর একটা কোশ্চেন আমি দিই, যে পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? এটা ফার্স্ট কোশ্চেন। এবং পেনিসিলিন কি কাজে লাগে? এই দুটো কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই কিন্তু যেগুলো বলে দিচ্ছি দেবে, এগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এগুলো দেখবে। পরের কোশ্চেন, গ্র্যাব কিসের লাভা? ঠিক আছে, বিটেলের যে লাভাটা তার নাম হচ্ছে গ্রেভ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি দিয়ে আছে। নেক্সট কোশ্চেন দিয়ে আছে দেখো, সেরিব্রাল ম্যালেরিয়া কার দ্বারা যুক্ত হয়? ঠিক আছে, সেরিব্রাল ম্যালেরিয়া কার দ্বারা যুক্ত হয় না, হচ্ছে অ্যান্সার করবে প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম। ঠিক আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপোরামের জন্য কিন্তু এটা যুক্ত। পরের কোশ্চেন দেখো, কোষ বিভাজনের কোন সময় থেকে ডিএনএ সংশ্লেষিত হয়? ঠিক আছে, যখন ইন্টারফেজ দশা আছে না, ইন্টারফেজ, মেটাফেজ, প্রফেজ, এই দশাগুলো আছে, বলছি তাহলে কোন দশার থেকে হচ্ছে? তাহলে কি হবে? অ্যান্সার হচ্ছে ইন্টারফেজ দশা থেকে কিন্তু এটা হয়। পরের কোশ্চেন দেখো, পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে কি বলা হয়? পরাগধানী থেকে যে পরাগরেণুর যে ফুলের যে গর্ভমুণ্ড স্থানান্তরকে কি বলা হয়? না, আনসার করবে অটোগ্যামি কিন্তু বলা হয়, অটোগ্যামি। ওকে, পরের কোশ্চেন দেখো, প্রাকৃতিক নির্বাচনের তত্ত্বের প্রবক্তা কে বলেছে?
তাহলে অ্যান্সার কি হবে না হচ্ছে চার্লস ডারউইন কিন্তু আমার অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, করটি স্নায়ুর সংখ্যা কত? ঠিক আছে, করটি স্নায়ুর সংখ্যা হচ্ছে কি হবে না যে 12টা হচ্ছে করটি স্নায়ুর সংখ্যা হচ্ছে কি হবে না 12টা হচ্ছে আমার অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কয়েকটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি কাকে বলা হয় বলো দেখিনি। দেখো বহু বহু বছর আগে যখন ধ্বংস হয়ে গেছিল, তখন পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল তখন কি হয়েছে, মানুষ পশু পাখি জীব জন্তু চাপা হয়ে পড়ে গেছে। ঠিক আছে, এবং সেই চাপা পড়ার ফলেই ঠিক আছে তাদের কি হয় না তাদের জীবাশ্ম জ্বালানি আমরা কিন্তু পাই। ঠিক আছে, এইগুলো সেগুলো কি না হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম। ঠিক আছে, এই যে কয়লা, দেখো গাছ পড়ে ঠিক আছে দীর্ঘদিন চাপ তাপের ফলে সেটা পরিবর্তন হয়ে কয়লা হয়েছে, পেট্রোলিয়াম। ঠিক আছে, এগুলোই তো এটাই বলেছে কয়েকটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ। পরের কোশ্চেন দেখো, ডার্মেটাইটিস ঠিক আছে কি ঘটিত রোগ? ঠিক আছে, ডার্মেটাইটিস কি হবে, ছত্রাক ঘটিত রোগ। তোমাকে আমি একটু আগেই বললাম যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি ঘটিত রোগ কিন্তু একটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসবেই আসবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, কোয়াশিকর রোগ কার অভাবে হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোয়াশিকর কার অভাবে হয় না অ্যান্সার লিখবে প্রোটিনের অভাবে কোয়াশিকর রোগ কিন্তু হয়। এইডস এর কারণ কি? এইডস এর হচ্ছে ভাইরাস, যে ভাইরাসটার নাম হচ্ছে HIV। আর এই পরীক্ষায় তোমার কোশ্চেন পড়বে যে HIV এর ফুল ফর্ম কি, এইডস এর ফুল ফর্ম কি, আর এইডস কবে পালন করা হয়। ঠিক আছে, এইডস এর কারণ কি। ঠিক আছে, এগুলো সবগুলোই তোমাকে পরীক্ষায় কোশ্চেন কিন্তু পড়বে, অর্থাৎ এই কোশ্চেনগুলো তোমাকে অবশ্যই করতে হচ্ছে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, ততক্ষণের জন্য ভালো, জয় হিন্দ। ঠিক আছে, পড়াশোনা করো এবং তোমাদের নিজের সাফল্যের দিকে তোমরা এগিয়ে যাও।